জন্য সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করা জরুরি, অত্যন্ত অপরিহার্য দায়িত্ব, সেটা হলো ঈমান এবং আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা। একজন মানুষ যখন দুনিয়াতে আসে, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়ে এক আল্লাহর একত্ববাদ শেখানো হয়। এক আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন, এক আল্লাহই তার রব, এক আল্লাহই তার ইলাহ, এক আল্লাহই তিনি ইবাদতের উপযুক্ত, গোলাম একমাত্র তারই করতে হবে। এক আযান আর ইকামতের মাধ্যমেই সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়াতে এই ছোট বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চা যে এখন কথা বলতে পারে না, যখন কথা বলতে জানবে, যখন তার মধ্যে বুঝ শক্তি আসবে, তখনই তাকে এই কালিমার জ্ঞান পরিপূর্ণ দিতে হবে। আমার ভাইরা, আমরা মনে করি নামাজ সম্পর্কে মাসআলা জানবো, রোজা সম্পর্কে মাসআলা জানবো, যাকাত সম্পর্কে মাসআলা জানবো, এগুলো হুকুম আহকাম জানবো। ঈমান সম্পর্কে আবার জানার কি আছে? ঈমান তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক কালিমা শুধু বলা আর এটার অর্থের নাম কিন্তু শুধু ঈমান নয়। ঈমানের জ্ঞান অনেক বিস্তৃত, অনেক ব্যাপক। ঈমান কাকে বলা হয়, আকীদা কাকে বলা হয়, এটা ঘেটে ঘেটে, একেবারে খুঁটে খুঁটে, বিস্তারিত ভাবে ঈমান এবং আকীদার জ্ঞান বিশুদ্ধ ভাবে অর্জন আমাদের করতে হবে। এটা দায়িত্ব, এটা আমাদের উপর অপরিহার্য। আমার ভাইয়েরা, মুসলমানদের ধর্ম বিশ্বাস অর্থাৎ ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই ধর্ম বিশ্বাস জানার জন্য, বোঝার জন্য কোরআন এবং হাদিসে যে শব্দ ব্যবহার হয়েছে সেটা হলো ঈমান। খেয়াল করবেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে ধর্ম, এই ইসলাম ধর্ম সম্পর্কে, এই ধর্ম বিশ্বাস সম্পর্কে জানতে কোরআন এবং হাদিসে যে শব্দ ব্যবহার হয়েছে সেটার নাম কি? ঈমান। এই শব্দ ছাড়া আকীদা অথবা অন্য কোন শব্দ কোরআন এবং হাদিসে ব্যবহার হয়নি। তাহলে আকীদা আসলো কোত্থেকে? আমরা বলি না ঈমান আকীদা, আকীদা আসলো কোত্থেকে? বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি কি বলেছি? ইসলাম ধর্ম বিশ্বাস সম্পর্কে জানতে, বুঝতে কোরআন এবং হাদিসে শব্দ ব্যবহার হয়েছে কোনটা? ঈমান। এই শব্দটাই, এই শব্দ ছাড়া অন্য কোন শব্দ, সেটা আকীদা হোক বা অন্য যে কোনো শব্দ, কোরআন এবং হাদিসে ব্যবহার হয়নি। তাহলে আকীদা আসলো কোত্থেকে? দেখুন, হিজরি 2য় শতাব্দীতে, দ্বিতীয় মানে হিজরত, নবীজি হিজরত করে যে মদিনায় গিয়েছেন তারপর থেকে 100 বছরের পরে 2য় শতাব্দীতে ইমামগণ, আমাদের যে মাযহাবের ইমামগণ আছেন, মুহাদ্দিসিনগণ আছেন, তৎকালীন জামানার যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম যারা ছিলেন, তারা ধর্ম বিশ্বাস সম্পর্কে কিছু শব্দ ব্যবহার করেছেন। যেমন উসুলুদ্দিন, আত-তাওহীদ, আস-সুন্নাহ, আল-আকীদা, এই সমস্ত শব্দ ব্যবহার করেছেন। আরো অনেক শব্দ, তার মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার হয়েছে সেটা হলো আকীদা। বুঝতে পেরেছেন? শব্দটা কোরআন হাদিসে নেই, কিন্তু পরবর্তীতে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, যুগের ইমামগণ এই শব্দটা চয়ন করেছেন, ব্যবহার করেছেন। এবার বুঝে আসলো? সুতরাং তারা যেহেতু এই শব্দ ব্যবহার করেছেন এবং বুঝে শুনে এই শব্দ ব্যবহার করেছেন, সুতরাং এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। ঈমান এবং আকীদা দুই শব্দের অর্থ কি? আল ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, আসমানি কিতাব,
নবী রাসূল আল্লাহর প্রেরিত দেওয়া সমস্ত বিধানাবলীর বিশ্বাস করা, এটা হলো ঈমান। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা। আকীদা শব্দের অর্থ কি? আকীদা শব্দের শাব্দিক অর্থ হলো ঘিরা দেওয়া। কি দেওয়া? যে কথা বলেন, সমস্যা নেই তো, আমার সাথে জবাব দিবেন, ভালো হবে। আকীদা শব্দের অর্থ কি? ঘিরা দেওয়া। আরেক অর্থ চুক্তি করা, আরেক অর্থ দৃঢ় বন্ধন। ঘিরা দেওয়া, ঘিরা দেয় কখন? একটা রশির সাথে আরেকটা রশি ভালো করে জোড়া লাগানোর জন্য ঘিরা দেওয়া হয়। আরেক অর্থ হলো চুক্তি করা, আরেক অর্থ হলো দৃঢ় বন্ধন, কাছাকাছি অর্থ। আকীদার শাব্দিক অর্থ হলো এটা। তাহলে আকীদা বলতে বিশ্বাস বলা হয় কেন? বলে একটা মানুষ ধর্ম বিশ্বাসের মাধ্যমেই ধর্মের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করে। আপনি ইসলাম ধর্মের সাথে আপনার সম্পর্ক স্থাপন করবেন কিভাবে? আকীদার মাধ্যমে। ধর্ম বিশ্বাসের মাধ্যমে ইসলামের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এজন্য আকীদাকে আকীদা বলা হয়, যে এই ধর্ম বিশ্বাসের মাধ্যমে আপনি ইসলামের সাথে আপনার সম্পর্ক দৃঢ় আর মজবুত করবেন। এজন্য আকীদাকে আকীদা বলা হয়। বুঝতে পেরেছেন? এখন ঈমান আর আকীদার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তেমন কিছু না। ঈমান যেটা, আকীদা সেটাই। শুধু বোঝার জন্য এভাবে বলা হয়, ঈমান হলো মূল, আকীদা হলো তার উপাদান। ঈমান হলো কি? মূল। আকীদা হলো কি? তার উপাদান। বলেন, একটা জিনিস তার উপাদান ছাড়া কি গঠিত হতে পারবে? পারবে না। যেমন ধরেন আচার, আমের আচার। আপনি যদি আমের আচার বানাতে যান, তাহলে এই আম কেটে তার সাথে আরো কিছু উপাদান দিতে হবে না? তেল লাগবে, মরিচ লাগবে, মশলা লাগবে, পাঁচফোড়ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে। তাহলে আচার বানাতে হলে আমটাকে যদি আপনি আচারে রূপান্তরিত করতে যান, তাহলে অনেক কিছু উপাদান লাগে না? তো ঈমানটা হলো মূল, আর আকীদা হলো তার উপাদান। অর্থাৎ আকীদা মানে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, আল্লাহর সমস্ত হুকুমের উপর বিশ্বাস, আসমান কিতাবের উপর বিশ্বাস, নবী রাসূলের উপর বিশ্বাস। এই সমস্ত উপাদানগুলো মিলে হয় ঈমান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? একটা গাছ ধরেন, কাণ্ড, শুধু কাণ্ড আছে, ডালপালা নাই, এই গাছটা পরিপূর্ণ গাছ হবে না। গাছের ডালপালা, লতা পাতা সব মিলে কিন্তু গাছ হয়। তাহলে ঈমান তার সমস্ত আকীদা মিলে পূর্ণাঙ্গ হয়। তাহলে ঈমান আকীদা কাছাকাছি বিষয় না? বুঝতে পেরেছেন? কাছাকাছি বিষয়। ঈমান এবং আকীদা এই দুইটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুঝতে পেরেছেন? এই হলো দুইটার মধ্যে পার্থক্য। ঈমান মূল, আকীদা হলো তার উপাদান। ঈমান তার সমস্ত উপাদানগুলো, আকীদাগুলো নিয়ে হবে পরিপূর্ণ ঈমান। তাহলে আমাকে আপনাকে ঈমান আকীদা সম্পর্কে সমস্ত এই আকীদা বিশ্বাস, অর্থাৎ ইসলামের ধর্ম বিশ্বাস সম্পর্কে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পেরেছেন? এটা আমাদের প্রধান দায়িত্ব, ঈমান আকীদা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা এবং এই আকীদার উপর দৃঢ় থাকা, মৃত্যু পর্যন্ত এই আকীদার উপর দৃঢ় থাকা, এবং এই আকীদা, ঈমান আকীদাকে হেফাজত করা, সংরক্ষণ করা। কোন ঈমান বিধ্বংসী কোন গোষ্ঠী বা ঈমানের কোন শত্রু যেন আমার ঈমানকে চুরি করতে না পারে, সজাগ দৃষ্টি রাখা। এজন্য শুরুতে আমাকে ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়েরা আমার? শুরুতেই বলি, অনেক মুসলমান ঈমানদার, সে মনে করে ঈমানদার, সে নামাজও পড়ে, কিন্তু ঈমান আকীদার জ্ঞান না থাকার কারণে অনেক সময় তার ঈমান চলে যাচ্ছে, টেরও পায় না। ও ভাই, কেন টের পাচ্ছে না? ঈমানটা চলে গেল, তারপরও টের পাচ্ছে না। কারণ কি? কারণ ঈমান আকীদা সম্পর্কে কি নাই? জ্ঞান নাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার ঈমান ভঙ্গকারী কোন জিনিস যদি পাওয়া যায়, মানে ঈমান না, ওযু ভঙ্গকারী, নামাজে দাঁড়িয়েছেন, ওযু ভঙ্গকারী কোন জিনিস যদি পাওয়া যায়, ধরেন আপনার বায়ু বের হলো, বা এক ফোঁটা প্রস্রাব এসে গেল, অথবা আপনার নাক থেকে অঝরে রক্ত পড়তে শুরু করলো,
গড়িয়ে রক্ত পড়লো, আপনি তো বুঝতে পারবেন অজু ভেঙে গেছে, তাই না? অজু ভেঙে গেলে নামাজও ভেঙে গেছে, কারণ আপনার এলেম আছে, আপনার জানা আছে অজু ভঙ্গকারী বিষয় কি। বুঝতে পারেননি? রক্ত গড়ায় পড়লে অজু ভেঙে যায়, বায়ু বের হলে অজু ভেঙে যায়, তাই না? তারপরে আপনার প্রস্রাব বের হলে অজু ভেঙে যায়। আপনার যেহেতু অজু ভঙ্গকারী এই জিনিসগুলো সম্পর্কে জানা আছে, সুতরাং এই অজু ভঙ্গকারী একটা জিনিস প্রকাশ হলেই আপনি বুঝতে পারবেন অজু ভেঙে গেছে, সুতরাং নামাজ ভেঙে যাবে, আবার অজু করতে হবে, তাই না? ঠিক ইমানের বিষয়টা এরকম, আমরা অজু ভঙ্গকারী জিনিস জানি, কিন্তু অনেক ইমান ভঙ্গকারী জিনিস জানি না। এজন্য ভাইরা আমার, আমি শুরুতেই বলছি যে আজকে ঈমান আকীদা সম্পর্কে আলোচনা শুরু যতদিন আমি করতে পারি, যতদিন করা প্রয়োজন, আলোচনা শুরু হলো আজকে থেকে, মনোযোগ সহকারে ঈমান আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি শুরুতেই বুঝালাম ঈমান এবং আকীদা এই দুইটা কি জিনিস। ঈমান হলো মূল, আকীদা হলো তার উপাদান। বড়ই আচার, বড়ইটা হলো মূল, তার উপাদান হলো তেল, মশলা, মরিচ, পাঁচফোড়ন ইত্যাদি, সব মিলে তারপর বড়ই আচার হবে। এর আগে বড়ইটা শুধু বড়ই থাকবে, শুধু বড়ই বলা হবে, তাকে আচার বলা হবে না। তো ঈমানের সাথে এই সমস্ত বিশ্বাস, এই যে 7টা বিষয়, এই যে কোরআনের প্রতিটা বিধান, হাদিসের সব বিষয়, যত বিষয় আছে, যত আল্লাহর হুকুম আহকাম আছে, সব বিশ্বাস করার নাম হলো এই ঈমান। আমার ভাইরা, এজন্যই ঈমান হলো ইসলামের মূল ভিত্তি। অর্থাৎ ইসলামের বাকি যত বিষয় আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব সহিহ হওয়া, বিশুদ্ধ হওয়া, বাস্তবায়িত হওয়া, আদায় হওয়া নির্ভর করে ঈমানের উপর। সমস্ত ইসলামের বিধান এগুলো বাস্তবায়িত হওয়া, বিশুদ্ধ হওয়া নির্ভর করে ঈমানের উপর। ঈমানটা হলো ইসলামের মূল ভিত্তি, এটা না থাকলে সব নষ্ট। এজন্য ঈমানকে বলা হয় মূল স্ট্রাকচার, এটাকে বলা হয় মূল ভিত্তি। যেমন নাকি একটা বিল্ডিং এর কি আছে, একটা ফাউন্ডেশন থাকে, এই ফাউন্ডেশন যদি থাকে তাহলে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, যদি ফাউন্ডেশন না থাকে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। এই ফাউন্ডেশনটা হলো ইসলামের মূল ফাউন্ডেশনটা হলো ঈমান। এরপরে চতুর্দিকে পিলার, খাম্বা, স্তম্ভ, এটা নামাজ, এটা রোজা, এটা হজ, এটা যাকাত। তো মূল স্ট্রাকচার যেটা, মূল আপনার যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন হলো ঈমান। সুতরাং ফাউন্ডেশন আপনার মজবুত করতে হবে, তাহলে আপনার ইসলাম মজবুত হবে। আপনার বাড়ির ফাউন্ডেশন যদি মজবুত হয়, এই বাড়ি টিকসই হবে বেশি। ফাউন্ডেশন যত বেশি মজবুত হবে, তত বেশি বিল্ডিং মজবুত হবে। ফাউন্ডেশন যত দুর্বল হবে, তত বাড়িটা দুর্বল হবে। এজন্য আমাদের অনেক মুসলমান ভাইয়ের ঈমান মজবুত না হওয়ার কারণে বাড়িটা নড়বড়ে, অর্থাৎ ইসলামের বাকি বিষয় নড়বড়ে। বুঝতে পেরেছেন? একটু ধাক্কা দিলে ঈমান বিরোধী কথা বের হয়ে যায়, একটু ধাক্কা দিলে অন্তরে আল্লাহর বিরোধী বিশ্বাস অন্তরে চলে আসে, একটু রাজনৈতিক স্বার্থে মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হয়ে যায়, একটু দলের স্বার্থে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রকাশ হয়ে যায়, ঈমান বিরোধী কার্যকলাপ প্রকাশ হয়ে যায়। বুঝেন নাই? একটু টাকার স্বার্থে, মালের স্বার্থে এমন কাজ প্রকাশ হয় যেটা ঈমান বিরোধী, ঈমান চলে যায়। এজন্য ঈমানের এই ভিত্তিটা, ইসলামের এই ভিত্তিটা, এটা মজবুত হতে হবে, এটা মজবুত হওয়া অত্যন্ত জরুরি। আমার ভাইয়েরা, ঈমানের উদাহরণ, আরেকটা উদাহরণ হলো 1-2 মতো, বুঝতে পেরেছেন? আর আমলের উদাহরণ হলো 0 মতো। যদি 1-এর সাথে আপনি 0 দেন 10 হবে, 1 ছাড়া যদি 0 দেন কোনো লাভ হবে? 1 ছাড়া যদি একটা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, 10টা, 20টা, 1000টা 0 দিলেও এটার কোনো দাম আছে? সুতরাং এই 1-2 এর সাথে দৃষ্টান্ত দেওয়া হয় ঈমানের। ঈমান হলো 1-2 মতো। যদি 1-2 থাকে তাহলে 0-এর দাম আছে, 1-2 না থাকলে 1000 স্বর্ণেরও কোনো দাম নাই।
এক দুই এটা থাকলে এই সংখ্যার মূল্য আছে, অর্থাৎ ঈমান থাকলে আমলের মূল্য আছে, ঈমান না থাকলে আমলের বিন্দুমাত্র কোনো মূল্য নাই। যদি ঈমান থাকে, এক থাকে, আপনি একটা শূন্য দেন, নামাজ পড়েন 10 হবে, আরেকটা শূন্য দেন, রোজা রাখেন 100 হবে, আরেকটা শূন্য দেন, যাকাত দিবেন, এটার দাম আছে, আরো শূন্য, আরো আমল করতে থাকবেন, ঈমানের সাথে যত নেক আমল করবেন দাম হবে। কিন্তু এক যদি না থাকে, দুই যদি না থাকে, ঈমান যদি না থাকে, 1000 শূন্যের কোনো দাম নেই। বুঝতে পেরেছেন? এজন্য ঈমানের তুলনা এক দুইয়ের সাথে, আর আমলের তুলনা শূন্যের সাথে। এই শূন্যের দাম, আমলের দাম তখনই হবে যখন এক দুই থাকবে, যখন ঈমান থাকবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে নাকি ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রেখে তারপর নেক আমল করবে, আল্লাহ বলেন তাকে আমি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যত ভালো আমল করবে, সমস্ত ভালো আমলের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আমলের দাম হবে। ফুটবল খেলে ঈমান নাই, 1000 কোটি টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিলেও কিয়ামতের দিন দেখবে 1 পয়সারও দাম নেই। ঈমানের দাম আল্লাহর কাছে আছে। তো ভালোবাসা কার সাথে রাখতেছেন? ভালোবাসা কোন ইহুদি খেলোয়াড়ের সাথে? এত ভালোবাসা, যে ভালোবাসা কোথায় রাখবে? মানে এই দেশের সাথে এত ভালোবাসা, বাপ ডাকতেছে, মানে নবীর নাম বিকৃত করতেছে তার পছন্দের খেলোয়াড়ের সাথে। নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা যে আসবে, ওই ফিতনার সাথে যে সহজে ঈমান বিকৃত করে দিবে মানুষ, এর একটু দৃষ্টান্ত বোঝা যায়। ইহুদির সাথে এত ভালোবাসা, এই ভালোবাসা থেকে আপনার নবীর সাথে আছে? এই ভালোবাসা কি ইসলাম ধর্মের সাথে আছে? এই ভালোবাসা কি কোরআন হাদিসের সাথে আছে? নাই। তাহলে ঈমানের সাথে নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ঈমান এটা সবচেয়ে বড় দামি জিনিস। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারী শরীফে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশে পাঠালেন। ফাকালা, পাঠানোর সময় বললেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুআয, ইয়ামান দেশে যাচ্ছ গভর্নর হয়ে, তোমার প্রথম দায়িত্ব, তুমি শাসক হচ্ছ, শাসকের প্রথম দায়িত্ব এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী দেওয়ার জন্য মানুষকে দাওয়াত দিবা। মানুষ যেন এই সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার প্রতি তুমি প্রথমেই মানুষকে দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি মানুষ এটা মেনে নেয়, তখন ফাদউহুম, তখন ফাআলিমুহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত। ঈমান যদি মেনে নেয়, তারপরে তুমি দাওয়াত দিবা যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেটা করো। তাহলে প্রথম দাওয়াত ঈমানের। এটা যদি কবুল করে তাহলে নামাজ। তাহলে 1 নম্বর কি, কোন জিনিস? ঈমান। এটা হলো প্রথম দায়িত্ব প্রতিটা বান্দার, এটা হলো প্রথম দায়িত্ব। ঈমান গ্রহণ করা, সাথে সাথে ঈমান সম্পর্কে জানা বোঝা। আমরা তো মনে করি ঈমান সম্পর্কে কোনো ইলম জানার দরকার নাই, ওযু নামাজ সম্পর্কে মাসালা জানলেই হবে। ঈমান সম্পর্কেও জ্ঞান জানতে, অর্জন করতে হবে, এটা হলো প্রথম বিষয়। বুঝতে পেরেছেন? কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, সূরা বাকারা 177 নম্বর আয়াত, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। মক্কার কিছু আহলে কিতাব মুশরিকরা তারা মনে করতে লাগলো, মানে কিবলা নিয়ে অনেক আলোচনা করতে লাগলো, আমাদের কিবলা বাইতুল্লাহ, এই সেই বিভিন্ন। আপনারা তো জানেন মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, পরে বাইতুল্লাহ আল্লাহ পাক এটাই নির্ধারিত করেছেন। এটা নিয়ে অনেক আলোচনা, মানে মনে হয় তাদের কাছে কিবলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্য কোনো কিছু না। তো আল্লাহ আয়াত নাজিল করলেন,
লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। মাশরিক বা মাগরিবে, পশ্চিম বা পূর্বের দিকে কিবলা বানানো এটা কোনো কল্যাণের বিষয় না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মূল কল্যাণের বিষয় হলো, মূল নেক কাজের বিষয় হলো ঈমান আনা আল্লাহর উপর। এটা হলো মানুষের প্রথম এবং মৌলিক বিষয় ঈমান। ঈমানের উপরে কোন জিনিস গুরুত্বপূর্ণ হতে পারে না, ঈমানের উপরে কোন জিনিস গুরুত্বপূর্ণ হতে পারে না। এজন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এটা সাক্ষী দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা। এই যে 5টা, তার মধ্যে প্রথম কি? ঈমান। এটা হলো ইসলামের প্রধান ভিত্তি। আমি আগেই বলেছি, বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন ঈমান। এজন্যই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফজল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখা, এটাই হলো সবচেয়ে বড় ঈমান। এর সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটা। এজন্য ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা, এটা সবচেয়ে বড় দায়িত্ব আমাদের উপর। হযরত আবু ইসহাক সাফফার বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে একটা মানুষ, সে অনেক সময় অনেক জ্ঞান অর্জন করে, সে ইসলাম হুকুম আহকাম সম্পর্কে অনেক কিছু হয়তো জানে, নামাজ রোজা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার এটা জানতে হবে যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, সবচেয়ে দামি জ্ঞান, সবচেয়ে শ্রেষ্ঠ এলেম এবং জ্ঞান কোনটা সেটা জানতে হবে। সেটা হলো আল ইলমু বিল ঈমান ওয়াল আকায়েদ, ঈমান এবং আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন। এটা সবচেয়ে বড় জ্ঞান, সবচেয়ে দামি জ্ঞান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ জ্ঞান। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনে কেরাম দেখেন, কোরআনের আয়াত কয়টা? আমরা জানি 6666, একটা প্রসিদ্ধ আছে, বাস্তবে এটা কিন্তু সহি না। মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের আয়াত হলো 6236, 6236। মুফাসসিরিনে কেরাম এটাই উল্লেখ করেছেন। হ্যাঁ, তার মানে আয়াত কমে গেছে না, আয়াত তারা এমন ভাবে করেছেন যে অনেক আয়াত আরেকটা আয়াতের মধ্যে ঢুকে গেছে, বোঝেন নাই? আমরা অনেকের হিসাবে আয়াত বেশি ধরা হয়েছে, ওনারা যেভাবে হিসাব করেছেন, অনেক আয়াত যেটা আমরা হিসাব করেছি ভাগ ভাগ করে একটু অতিরিক্ত, সেটা ওনারা অন্য আয়াতের মধ্যে ঢুকিয়ে হিসাব করেছেন। বুঝতে পেরেছেন? এই সমস্ত আয়াতের মধ্যে হালাল হারাম সম্পর্কে কয়টা আয়াত? হালাল হারাম সম্পর্কে আয়াত হলো 500 কিছু বেশি, 500 কিছু বেশি। তাহলে 5500-এর বেশিও তো আয়াত আপনার কি রয়ে গেছে যেগুলো হালাল হারাম সম্পর্কে না। তাহলে ওই আয়াতগুলো কি সম্পর্কে? সেই আয়াতগুলো ঈমান সম্পর্কে। যে সমস্ত জাতি আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে ধ্বংস হয়েছে, তাদের পরিণতি বর্ণনা করা হয়েছে। ফেরাউন, নমরুদ, হামান, সামুদ জাতি, আদ জাতি, যারা ঈমান না আনার কারণে ধ্বংস হয়েছে, তাদের ঘটনা। ঈমান আকীদা সম্পর্কে আপনি দেখেন বেশিরভাগ আয়াত বর্ণিত হয়েছে। কেন? বলে ঈমানের দাম সবচেয়ে বেশি, ঈমান সবচেয়ে দামি সম্পদ। এজন্য ঈমানের জ্ঞান অর্জন করা বেশি দায়িত্ব মানুষের উপর, বড় গুরুত্বপূর্ণ, এজন্য বর্ণিত হয়েছে। আমরা তো মনে করি যে মাসলা মাসাইল হুকুম আহকামের আয়াত মনে হয় বেশি, হালাল হারাম মাসলা মাসাইলের আয়াত মাত্র 500 কিছু বেশি। বাকি সব আয়াত ঈমান আকীদা সম্পর্কে। যে সমস্ত জাতি ঈমান আনেনি, তাদের ধ্বংস হয়েছে,
এটার থেকে শিক্ষা যাতে মানুষ গ্রহণ করতে পারে, অর্থাৎ এগুলো ঈমান সম্বলিত, ঈমান সম্পর্কে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাকের এত আয়াত ঈমান সম্পর্কে নাজিল হওয়ার কারণ কি? মানুষকে ঈমান সম্পর্কে বোঝানো, ঈমানের গুরুত্ব বোঝানো। এজন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে আবি যায়েদ রহমতুল্লাহ আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যুগের বহু ইমাম আকীদা সম্পর্কে আলোচনা করেছেন, ঈমান সম্পর্কে আলোচনা করেছেন। তারা এই কথা বলেছেন যে ছোটকাল থেকেই বাচ্চাদেরকে ঈমান শিক্ষা দিতে হবে। আচ্ছা, একটা হাদিস আছে আপনারা জানেন যে বাচ্চারা যখন কথা বলতে শিখে তাকে প্রথমে কি শিখাতে হবে? ইফতাহু আলা সুবয়ানিকুম আউওয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা যখন কথা বলতে শিখে তাকে প্রথমেই লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। এটার অর্থ এটা না যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করে দিলাম। এই মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম তারা বলেন যে এই বাচ্চাদেরকে ছোটকাল থেকেই ঈমানের বুনিয়াদি সমস্ত বিষয় শিখাতে হবে। তোমাকে কে লালন পালন করে, তোমাকে কে খাওয়ায়, তোমাকে কে হায়াত দিয়েছে, তোমাকে কে সুস্থতা দেয়, তোমাকে কে অসুস্থতা দেয়, তোমার লালন পালন কে করে, কে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, তোমার আল্লাহ এক, তোমার রাসূল এক, সমস্ত আম্বিয়াদের উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, কোরআনের উপর বিশ্বাস, পদে 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 তাকে ছোটকাল থেকে শিখাতে হবে। এই সমস্ত উলামায়ে কেরাম তারা বলেছেন বাচ্চাদেরকে ছোটকাল থেকে যখন শিখিয়ে দেওয়া হবে, সারা জীবন যেখানেই সে পদচারণা করুক না কেন, যেখানেই সে চলুক না কেন, ঈমান থেকে সরবে না। এজন্য বাচ্চাদেরকে ছোটকাল থেকে বলবেন হুজুর শুধু মক্তবে পাঠিয়ে দেব আধা ঘন্টা, কায়দা পড়ে আসবে না, এটুকু চলবে না। আপনি এমন ভাবে তাকে শিক্ষা দিতে হবে যে কোরআন শব্দ শিখার পাশাপাশি সে আকীদা শিখতে থাকবে, আকীদা শিখতে থাকবে। এজন্যই আমরা আফটার স্কুল মক্তব এখানে মাগরিব থেকে এশা চালু করেছি, যেখানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আকীদা শিক্ষা দেওয়া হয়, হাদিসও শিক্ষা দেওয়া হয়। আকীদাও যারা স্কুলে পড়লেও ঈমান আকীদা সম্পর্কে শিখবে। বুঝতে পেরেছেন? এটা আমরা এখানে চালু করেছি মাগরিব থেকে এশা। স্কুলে পড়ুক, কিন্তু ছোটকাল থেকে আপনি বাচ্চাকে ঈমান আকীদা সম্পর্কে গভীর জ্ঞান দিতে হবে। প্রতিদিন তাকে অন্তরে বসাতে হবে, তুমি যে আজকে খেয়েছো, তোমার আল্লাহ খাওয়াইছে, খাবার দিয়েছে, তুমি যে সুস্থ আছো, তুমি যে হাঁটতে পারছো, কথা বলতে পারছো, তুমি যে চলতে পারছো, তোমার এই সব কিছুর ব্যবস্থা আল্লাহ করছে এসব। এবং তাকে কোরআন যখন শিখাবেন তাকে বুঝাবেন আল্লাহ এই হুকুম এখানে বলেছেন, এই হুকুম আল্লাহর দেওয়া, এটা মানতে হবে, গোলামি একমাত্র আল্লাহরই করতে হবে, সেজদা একমাত্র আল্লাহর সামনেই দিতে হবে। বাচ্চাদেরকে ছোটকাল থেকেই আকীদা শেখাতে হবে। এজন্য ভাইরা আমার, আমরা যেমনি ভাবে আমরা নিজেরা আকীদা শিখবো, ঈমান শিখবো, বাচ্চাদেরকে ঘরওয়ালিদেরকেও আমরা ঈমান শিখাবো। প্রতিদিন তালিম করব, ঘরে তালিম করতে হবে। প্রতিদিন ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে প্রতিদিন তালিম করতে হবে। একটা সময় 10 মিনিট ঈমানের বই আছে, নাম হলো কিতাবুল ঈমান। মুফতি মনসুর হক দামাত বারাকাতুহু, আমাদের দেশের একজন প্রখ্যাত মুফতি, উনি লিখেছেন বাংলা বই, ছোট। আরো কিছু বই আছে, পরামর্শ নেবেন। সেই বই এক পৃষ্ঠা করে পড়বেন। ঈমানের চ্যাপ্টার, ঈমানের তালিম, এই তালিমটা প্রতিদিন 10 মিনিট করে করবেন। কিতাবুল ঈমান পাওয়া যায়, যদি নিজে কিনতে না পারেন আমাদের সহযোগিতা নেবেন। ঈমানের কিছু বই আছে, সেই বইগুলো বাসায় তালিম করবেন প্রতিদিন। বাচ্চাদেরকে আকীদা সম্পর্কে জানানোর জন্য এখন মার্কেটে ভালো ভালো বিজ্ঞ ওলামায়ে কেরাম, বিজ্ঞ বলছি এই কারণে, কারণ ওলামা মানে সব জায়গায় ভেজাল আছে, বুঝতে হবে। তো এই জন্য তারাও কিন্তু আকীদা সম্পর্কে কিছু বই লেখছেন, 10 খণ্ড 20 খণ্ড ছোট ছোট করে, যাতে বাচ্চারা খুব সুন্দর করে মানে অল্প সময়ে মজায় মজায় পড়তে পারে। এমন কিছু আকীদা সিরিজ আছে, ঈমান সিরিজ বই আছে, এগুলো বাচ্চাদেরকে উপহার দেন। 500 টাকা 1000 টাকায় 10টা বই, ছোট ছোট, খুশি হয়ে যাবে। তারা যেমন গল্পের বই পড়ে, এগুলা দিবেন। ঈমান সম্পর্কে জানবে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে ছোট ছোট বাক্যের মধ্যে তারা শিখতে থাকবে। এজন্য এই তালিম ঘরে চালু করেন, বাচ্চাদেরকে ঈমান শিখানো শুরু করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন,
আয়াত নাযিল কি? আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, সূরা তাওবার আয়াত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, উনি তো প্রথমে ইসলাম গ্রহণ করেননি। বদর যুদ্ধে তিনি বন্দী হয়ে আসছেন মুসলমানদের হাতে। নবীর চাচা ইসলাম গ্রহণ করেননি, বদর যুদ্ধে কাফেরদের সাথে আসছে, কাফেরদের পক্ষ অবলম্বন করে, তো মুসলমানদের হাতে বন্দী হয়েছে। বন্দী হওয়ার পরে তার কিছু আত্মীয় স্বজন যারা মুসলমান হয়েছিল, তারা ঠাট্টা করে বলতে লাগলো, ও আব্বাস, তুমি এখনো বাতিল ধর্মের মধ্যে আছো, তোমার কি একটু লজ্জা করে না? আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরে তো সাহাবী, উনি বলতেছেন, আরে তোমরা খালি হিজরত কি আর ঈমান কি ভালো কাজ মনে করো? আমরাও তো ভালো কাজ করি, আমরা বাইতুল্লাহ দেখাশোনা করি, আল্লাহর ঘর, হাজী যারা হজে আসে তাদেরকে পানি পান করাই, আমরাও তো ভালো কাজ করি। আল্লাহ আয়াত নাযিল করলেন কি? আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা মসজিদ দেখভাল করো, মসজিদ রক্ষণাবেক্ষণ করো, আর হাজীদেরকে পানি পান করাও, এটা কি ঈমানদারদের ঈমানের সাথে তুলনা করছো? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কোশ্চিন কালেও তোমাদের এই ভালো কাজ ঈমানবিহীন ভালো কাজ। তারা যে হাজীদের পান করায়, এটা ঈমানের সাথে না ঈমান ছাড়া? ঈমান ছাড়া হাজার ভালো কাজ লাভ হবে? বলে যে ঈমান ছাড়া হাজীদেরকে পানি পান করালে মসজিদ দেখাশোনা করলেও লাভ হবে কি? বাপদাদাদের থেকেই তো তারা বাইতুল্লাহ দেখাশোনা করে, বাইতুল্লাহ নির্মাণ তো করছে, কাজ করছে না, সংস্কার কাজ, তো লাভ হবে কি? ঈমানবিহীন। ঈমানবিহীন যত ভালো কাজ করো, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর কোনো লাভ নেই, এর কোনো মূল্য নেই। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত কামনা করে এবং আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় ঈমান থাকতে হবে। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এই ঈমানের সাথে নেক আমল করার কারণে কিয়ামতের দিন প্রতিটা নেক আমলের মূল্য, জাযা, প্রতিদান আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ, যারা কুফরি করে, যারা বেঈমান, ঈমান নাই, তারা অনেক ভালো কাজ করলেও, খেলোয়াড় কোটি কোটি টাকা যদি মানুষের মধ্যে বিলিয়ে দেয়, উদাহরণস্বরূপ আল্লাহ বলেন কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহ, কিয়ামতের দিন সেটা ছায়ের মতো হবে, ছাই, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে বাতাস উড়িয়ে নিয়ে যায়, তার আমলটা এমন হবে যে যেই ছাইগুলো প্রচন্ড বাতাস যে উড়িয়ে নিয়ে গেলে আর কোনো মূল্য থাকে না, ঠিক বেঈমানের আমলটা এমন। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, তার এই সমস্ত উপার্জিত এই কাজের কোনো মূল্য নাই। অন্য জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কাসারাবিন বিকিয়া, কাফেরের আমল হলো মরিচিকার, মানে মরুভূমির যে মরিচিকা আছে, মরিচিকার বালুর মতো, দূর থেকে মনে হবে পানি, কাছে গিয়ে কি নাই? পানি নাই, গিয়ে দেখবে যে বালু। তো তার আমলটা এরকমই, মনে করবে অনেক ভালো কাজ করতেছি, কিন্তু ভালো কাজ নয়, সেটা মরিচিকা, মরুভূমির মরিচিকার মতো। এজন্য ঈমানটা আমার ঠিক রাখতে হবে। দল গেলে যাক, রাজনীতি গেলে যাক, আমার টাকা পয়সা কিছু ক্ষতি হলে হোক, ঈমান ছাড়বো না। এজন্যই সাহাবায়ে কেরাম জান চলে গেছে, ঈমান ছাড়েন নাই। এজন্যই আসহাবুল উখদুদের কথা কোরআনে আসছে, এক একজনকে জালেম বাদশা জ্বলন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে, এই যে জ্বলন্ত আগুনের মধ্যে তেল, উত্তপ্ত এই তেলের মধ্যে এক একজনকে ফেলে ফেলে মেরেছে, তারপরে ঈমান ছাড়েনি। সুবহানাল্লাহ। কেন? ঈমানের দাম তারা বুঝেছে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে গুনাহগার, তারও দাম আছে যদি ঈমান থাকে। বুঝতে পেরেছেন? ঈমানদার যদি গুনাহগারও হয়, তাও দাম আছে, কিন্তু ঈমান না থাকলে তো কোনো দাম নেই। হাদিসে আসছে যে ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন নার, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় জাহান্নামীদের থেকে কিছু লোক বলবেন যে বের করে আনো, ফায়াখরুজুনা মিনহা, তারা বের হয়ে আসবে। অনেক দিন জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কদ ইসওয়াদ্দু, তারা কালো হয়ে গিয়েছে। ফায়ালকাউনা ফি নাহরিল হায়াতি, তাদেরকে নাহরে হায়াত, মানে একটা নাহরে হায়াত আছে যাকে জীবন্ত পানি বলা হয়, জীবন্ত নদী, ওই নদীর মধ্যে ফেলা হবে। ফেলার পরে
ওই কালো হয়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া জাহান্নামের ওই মানুষটা একেবারে সজীব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকেও জান্নাতে পাঠাবেন। কেন? সারা জীবন গুনাহ করছে, গুনাহের কারণে জাহান্নামে পুরার পরেও আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। কিসের কারণে? একটা শুধু মূল্য, ঈমান। এজন্য ঈমান যেন আমার না চলে যায় কোনো কথার কারণে, কোনো বিশ্বাসের কারণে, কোন এরকম আমার কোন কর্মকাণ্ডের কারণে। আমার ভাইয়েরা, আলোচনা চলতে থাকবে, এজন্য আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সামনে থেকে আকীদা সম্পর্কে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই কথা যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর রাখো। আল্লাহ তুমি তো আমলের ত্রুটির কারণে তো মাফ করবা, আমলের ত্রুটি বিচ্যুতি হইতেই পারে, কিন্তু আল্লাহ ঈমানটা যেন আমার না চলে যায়, ঈমানের ক্ষতি যেন না হয়। এবং সর্বদাই সতর্ক থাকতে হবে, কথা বলার ক্ষেত্রে, কোনো কিছু বিশ্বাসের ক্ষেত্রে, আমার কর্মকাণ্ডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায়